সুপ্রভাত বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি কুমকুম আপনাদের কাছে অমৃত কথা নিয়ে। তো আজকে একটি আমাদের স্বামীজির বলা কথা আপনাদের সামনে তুলে ধরব। খুব সুন্দর একটি কথা বলেছেন আমাদের মহিলাদের নিয়ে, তো সেইটাই আমি আপনাদের বলার চেষ্টা করছি। আমাদের ভিতরে আর একটি দোষ আছে। দোষটা কি? তিনি বলছেন যে ভদ্র মহিলাগণ আমায় ক্ষমা করিবেন, কিন্তু বহু শতাব্দী দাসত্বের ফলে আমরা যেন একটা স্ত্রীলোকের জাতিতে পরিণত হইয়াছি। এদেশে বা অপর যে কোনো দেশে যাও, দেখিবে একজন স্ত্রীলোক যদি 5 মিনিটের জন্য একত্র হইয়া থাকে তো বিবাদ করিয়া বসে। পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় সভা করিয়া মেয়েরা নারী জাতির ক্ষমতা ও অধিকার ঘোষণায় আকাশ ফাটাইয়া দেয়। তারপর 2 দিন যাইতে না যাইতে পরস্পর বিবাদ করিয়া বসে। তখন কি হয়? তখন সেই আবার পুরানো পদ্ধতি আসে, সেটা হচ্ছে কোনো পুরুষ আসিয়া তাহাদের সকলের উপর প্রভুত্ব করিতে থাকে। সমগ্র জগতেই এই রূপ দেখা যায়। নারী জাতিকে শাসন রাখিতে এখনও পুরুষের প্রয়োজন। আমরাও এই রূপ স্ত্রী জাতির তুল্য হইয়াছি। যদি কোনো নারী আসিয়া নারীর উপর নেতৃত্ব করিতে যায়, অমনি সকলে মিলিয়া তাহার সম্বন্ধে কঠোর সমালোচনা করিতে থাকি। তাহাকে ছিঁড়িয়া ফেলে তাহাকে দাঁড়াইতে দেই না, জোর করিয়া বসাইয়ে দিই। কিন্তু যদি একজন পুরুষ আসিয়া তাহাদের প্রতি একটু কর্কশ ব্যবহার করে, মধ্যে মধ্যে গালমন্দ করে, তবে তাহারা মনে করে ঠিক হইয়াছে। তাহারা যে ওইরূপ ব্যবহারেই অভ্যস্ত। অর্থাৎ আমরা মনে হয় পরাধীন থাকতেই ভালোবাসি সমগ্র স্ত্রী এবং পুরুষ জাতি। তার কারণই হচ্ছে আমরা আমাদের দেশের মানুষই যদি কেউ আমাদের ওপর প্রভুত্ব করে, আমরা মেনে নিতে পারি না। বিদেশিরা কেউ এসে আমাদের ওপর প্রভুত্ব করলে তখন কিন্তু আমরা মেনে নিই। তো তাহলে ব্যাপারটা কি হলো? না, আমরা পরাধীন থাকতেই পছন্দ করি। আমরা তো নিজেরা মন থেকেই স্বাধীন নয়। নিজের মনটাকেই তো আমরা স্বাধীন হতে দিচ্ছি না। স্বাধীনতা স্বাধীনতা, স্বাধীন হব স্বাধীন হব, মেয়েরা স্বাধীন হব, আমরা সমগ্র জাতি স্বাধীন হব, নিজের মনটাকেই তো আমরা স্বাধীন করতে পারছি না। সবসময় আমরা পরের ওপর নির্ভর করছি। বাইরের কোনো মানুষ এসে, বাইরের রাষ্ট্রের কোনো মানুষ এসে আমাদের ওপর প্রভুত্ব করুক, 2-4টে ইংরেজিতে কথা বলুক, গালিগালাজ করুক, আমরা তখন তাকে মেনে নিই। তো সেই একই কথা উনি বলেছেন, কিন্তু যদি একজন পুরুষ আসিয়া তাহাদের প্রতি একটু কর্কশ ব্যবহার করে, মধ্যে মধ্যে গালমন্দ করে, তবে তাহারা মনে করে ঠিক হইয়াছে। তাহারা যে ওইরূপ ব্যবহারে, ওইরূপ প্রভাবে অভ্যস্ত হইয়াছে। সমগ্র জগৎই জাদুকর ও সম্মোহনকারী দ্বারা পূর্ণ। শক্তিশালী ব্যক্তি সর্বদা এই রূপে অপরকে বশীভূত করিতেছে। যদি তোমাদের দেশে একজন কেহ বড় হইতে চেষ্টা করে, তোমরা সকলেই তাহাকে নামাইয়া আনিতে চেষ্টা করো। কিন্তু একজন বিদেশি আসিয়া যদি লাথি মারে, মনে করো ঠিক হইয়াছে। তোমরা ইহাতে অভ্যস্ত হইয়া গিয়াছ। এই দাসত্ব তিলক কপালে লইয়া আমরা আবার বড় বড় নেতা হইতে চাই। অতএব দাস মনোভাব ছাড়িয়া দাও। ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে গেছেন স্বামীজি, অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ। কতটা দূরদৃষ্টি ছিল তার। আমরা আজও কিন্তু স্বাধীন নই। আমরা আমাদের দেশের কোনো মানুষ যদি প্রভুত্ব করে,
ঠিকঠাকভাবে কেউ প্রভুত্ব করতে পারেও না, এখনও কোনো নেতা নেই নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দেয়। কিন্তু প্রকৃত যদি কোনো নেতা আসেন, আমরা স্বদেশীদের অর্থাৎ আমাদের দেশের কোনো মানুষ নেতৃত্বটা আমরা মেনে নিতে পারি না। অথচ বাইরের দেশের কোনো মানুষ এসে যদি একটু প্রভুত্ব দেয়, আমরা মনে করি ওটা কত বড়, কত কিছু। আমাদের ঘরের ছেলেরা যদি বাইরে পড়াশোনা করতে যায়, আমরা বেশি করে প্রাধান্য দিই যে ও বিরাট একটা কিছু হয়ে গেছে। কিন্তু দেশে যে কত ট্যালেন্ট আছে, কত ভালো ছেলেমেয়েরা অনেকেই আছে, তাদেরকে আমরা প্রাধান্য দিই না। সব সময় বাইরের জিনিসটাকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। অর্থাৎ আমরা পরাধীন থাকতেই ভালোবাসি। নিজেদের কোনো কিছুই আমরা ভালো ভাবতে পারি না। এর মানে কি? আমরা পরাধীন থাকতেই ভালোবাসি। মুখে আমরা বলি স্বাধীন হব, স্বাধীন হব। আলটিমেট আমরা কেউ স্বাধীনতা চাই না, কারণ আমাদের মনটাই অভ্যস্ত হয়ে গেছে পরাধীনতার চাদরে তারা ঢেকে বসে আছে। তো অমৃত কথা আজকের মতো এখানেই সমাপ্ত হলো। আবার ফিরে আসবো আগামী দিন। আজকে এই কথাটা বললাম, আজ 24শে জানুয়ারি, গতদিন 23শে জানুয়ারি গেছে। তো এটা আমার বলতে ইচ্ছা করলো, স্বামীজির কথা আমি আপনাদের তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।